পবিত্র নমস্কার। নমস্কার। কলকাতা থেকে দা কোয়েরি.com নয়ন রায় বলছি। হ্যাঁ, রাজ্যের এই মুহূর্তে আপনাদের যা পরিস্থিতি এবং দেশের কেজরিওয়ালকে গ্রেপ্তার যা পরিস্থিতি, যেভাবে ভারতীয় জনতা পার্টি যারা ইডি এবং সিবিআই কে কাজে লাগিয়েছে যে অভিযোগটা করছেন, সে জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে একটা সুস্থ গণতন্ত্র ভারতবর্ষের বিজেপি সরকার করতে চাইছে। বিজেপি প্রচন্ড ভাবে ভয় পেয়ে গেছে। এই যে বলছিল 400 পার, এখন ইন্টারনাল যা আছে খবর তাতে 200 পার করা কঠিন। সুতরাং যে কোনো প্রকারে ক্ষমতা ধরে রাখার জন্য এখন ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র, আইন, আদালত সবাইকে কবজা করে যে কোনো ভাবে বিরোধীদের দাবিয়ে রাখাটাই তার লক্ষ্য। যে কারণে ভোটে ডিক্লেয়ার হওয়ার পরে চ্যালেঞ্জ করতে গেল। এর আগে কি করেছিল? সেই জায়গায় দাঁড়িয়ে গোটা দেশে এই অবস্থাতে মানুষ আরো বেশি ক্ষিপ্ত হচ্ছে। আমরা বলবো বিজেপির বোধহয় এটাই শেষ নির্বাচন। এরপরে বিজেপির আর অস্তিত্ব খুঁজে পাওয়াটা কঠিন হবে, যত কিছু করুক না কেন। মানুষের মনের মধ্যে সমস্ত বিজেপি বিরোধী, আরএসএস বিরোধী এটা মনোভাব প্রচন্ড হয়ে তৈরি হয়েছে এবং এরাও এটা বুঝতে পেরেছে। যে কারণে প্রার্থী তো একবারই ঠিক করে, প্রার্থী 3 বারও ঠিক করতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো বিরোধীদের মধ্যে এখন আস্তে আস্তে যে ঐক্যের বাতাবরণ একটা তৈরি হচ্ছে সব দিক থেকে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন নির্বাচন কমিশন স্বাভাবিক কারণেই পুতুল হয়ে আছে। এখন পর্যন্ত তো কিছু স্টেপস নিচ্ছে, এটা শেষ মুহূর্তে কি নেয় এটা দেখার উপরে। তবে মানুষ তৈরি এই বিজেপিকে হটাবার জন্য, এটাই বলতে পারি। হয়তো আপনারা দীর্ঘদিন ত্রিপুরায় ক্ষমতায় ছিলেন, আপনাদের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, পরবর্তীকালে বিজেপি শাসিত সরকার। আপনার মনে হয় বিজেপি শাসিত সরকারের বিপ্লবদের সরকার এখন এখন ডক্টর মানিক বাবু রয়েছেন মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের যে সামগ্রিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা এবং পাশাপাশি শিল্প বিকাশ, কৃষি উৎপাদনের ক্ষেত্রে বেকারত্বের অবসান কি সত্যি ঘুচলো? কিচ্ছু হয়নি। যা ছিল, যেটা বামফ্রন্টের আমলে করে দিয়ে গিয়েছিল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। কোনো কাজ নেই। মানুষ প্রচন্ড ভাবে গ্রাম, পাহাড়ে, সব জায়গায় সর্বত্র হাহাকার করছে। এবং এরা নতুন একটি কাজ, আজকে 6 বছর হয়েছে, 5 বছর প্লাস 1 বছর কোনো কাজ করতে পারেনি। তাহলে বিপ্লবদেব সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, যখন বিপ্লবদেব সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর ডক্টর মানিক সাহা, এই দুজনের মুখ্যমন্ত্রীদের মধ্যে স্টাইল কি এক কাজকর্মের ক্ষেত্রে? কোনো ফারাক নেই। বিজেপি তো বিজেপি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লবকে কেন সরালো, আবার তাকে দাঁড় করালো, আবার তাকে রাজ্যসভায় নিল, এর কোনো ব্যাখ্যা তো বিজেপি এখন পর্যন্ত দেয়নি। বিজেপি দুর্নীতিগ্রস্ত একটা দল, এবং যেটা সরকারি ভাবে দুর্নীতি করে, বেসরকারি ভাবে টাকা তুলে, সব মিলিয়ে এটা ধরা পড়ে গিয়েছিল। তাই বিজেপিকে ওকে নিয়ে চলা যাবে না বলে তাকে সরিয়েছে। আরেকটা ঠিকই আছে, বলুন। জয়েন করেছিল, ওনার তো রাজনৈতিক কোনো ইতিহাস নেই। পরিবার কংগ্রেসের সঙ্গে যুক্ত, ওনার বাবা ছিলেন কংগ্রেস পরিবারের লোক, কিন্তু তারা কোনোদিনই কোনো প্রকাশ্য রাজনীতি করতো না। একটা ভালো ইমেজ আছে, ছিল, কিন্তু এখন এই ইমেজ রক্ষা করতে পারছে না। কারণ বাকি যারা আছে বিজেপির মধ্যে আর কি, তারা তো মুখ্যমন্ত্রীর কথা শুনছেই না, মানছেই না, যার যার মতো করে চলছে। সুতরাং মুখ্যমন্ত্রী একা কি করবে? চেষ্টা ছিল প্রথম দিকে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে। গোটা রাজ্যটা একেবারে নেশায় ডুবে আছে। এখানে পুলিশ কথা শুনছে না সরকারের, সেখানে প্রচন্ড দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওদের মন্দল ওই পুলিশকে চালায়। তবে আমরা বলবো মানুষ অনেক বেশি এগিয়ে আসছে এখন। আমরা কালকে তো জয়েন্টলি আমাদের ওই বাই ইলেকশনে যে দিলাম, এখানেও ইন্ডিয়া জোট যেটা আছে, 8টা দল আমাদের রাজ্যের মধ্যে, আমরা একসাথে মিটিং করে কমিটি করেছি। আমরা একসাথে গোটা রাজ্যে আমরা মুভ করছি। ফলে বিরোধীদের মধ্যে একটা ওভারঅল ঐক্য এটা ত্রিপুরাতে গড়ে উঠেছে। এবং এইটাই আমাদের আগামী দিনে আমরা কি করব। কারণ গত নির্বাচনেও তো বিজেপি ফিরার কথা না, ওরা 11% ভোট কমে গেল। শুধুমাত্র প্রদ্যুৎ কিশোর দেববর্মন ভোট কাটাকাটি যেটা করলো ট্রাইবেল এলাকাতে, এটার কারণে ওরা 22টা আসনে
এই যে নতুন করে আনরিজার্ভ সিটে পার্টি দিল, এটাই বিজেপিকে এইবার আবার সরকারে আসার সুযোগ করে দিয়েছে। এখন সে বিজেপি তো আরেকটা আমি শেষ করবো, আপনারা যখন ক্ষমতায় ছিলেন উপত্যকায় যে ট্রাইবাল ক্লাসের যে ডেভেলপমেন্টের কথা আপনারা ভেবেছিলেন, যেগুলো করেছিলেন আপনারা বিপ্লবদের সরকার এবং ডক্টর মানিক শাহ রাজত্বকালে, উপত্যকায় যে এসসি এবং এসটি যাদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে এই সরকার, বর্তমান সরকার বিজেপি সরকার ত্রিপুরাতে আদৌ কি উন্নয়ন করতে পেরেছে? কোনো কিছুই করেনি, না বিজেপি না মমতা, ত্রিপুরা মমতা যেটা। এখন পাহাড়ে না এডিসির কাজ না রাজ্য সরকারের কাজ, কাজ। আমরা যদি এখানে রাবার বাগান করে না দিয়ে যেতাম তাহলে পাহাড়ে আজকে অনাহার অর্ধাহার চলত। সন্তান বিক্রির তো ইতিহাস শুরু হয়েছে, কয়েকটা সন্তান তো বিক্রি হয়েছে, উপজাতি এলাকায় এটা বেশিরভাগ হয়েছে। সেই জায়গায় প্রচন্ড দারিদ্রতার মধ্যে উপজাতি এলাকা আছে। অনেক অনেক ধন্যবাদ পবিত্র, আপনি দীর্ঘদিন বাম শাসনের সময় ছিলেন, আপনি ডেপুটি। ধন্যবাদ। থ্যাংক ইউ পবিত্র।